নমস্কার বন্ধুরা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা গত কয়েকদিন ধরে এই নামটা খবরের শিরোনামে। কিন্তু কেন? শুধুমাত্র কি একটি স্থানীয় অশান্তি, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে এই আগুন লাগানোর পেছনে মাস্টার মাইন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের অভিযোগ, ভোটের আগে মেরুকরণের রাজনীতি করতেই এই অশান্তি বাঁধানো হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলছেন পুলিশ এবং প্রশাসনের মেরুদণ্ড ভেঙে গেছে বলেই এই অবস্থা। তিনি দাবি করছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধসে পড়েছে। আজকের এই ভিডিওতে আমরা আবেগের বশে না গিয়ে যুক্তির আতশকাচ দিয়ে দেখব আসলে বেলডাঙ্গায় কি হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তি কতটা, আর পুলিশই বা কী ভূমিকা পালন করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা এমন কিছু পয়েন্ট আলোচনা করব যা অনেকেই এড়িয়ে যাচ্ছেন। ঘটনার সূত্রপাত খুব সামান্য বিষয় থেকে হলেও মুহূর্তের মধ্যে তা বড় আকার ধারণ করে। বেলডাঙ্গা এলাকাটি মুর্শিদাবাদ জেলার মধ্যে অত্যন্ত সংবেদনশীল। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও এটা স্পষ্ট যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা থেকে শুরু করে 144 ধারা জারি, সব রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা প্রশাসনিক পদক্ষেপ নিয়ে নয়, প্রশ্নটা উঠেছে এই ঘটনার টাইমিং এবং রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে। শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি শুভেন্দু অধিকারীকে কাঠগড়ায় দাঁড়িয়েছে। তাদের অভিযোগগুলো বেশ গুরুতর। আসুন পয়েন্ট ধরে ধরে দেখি। 1. উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। শাসক দলের দাবি, শুভেন্দু অধিকারী গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জনসভায় যে ধরনের মন্তব্য করেছেন তা পরোক্ষভাবেই এই ধরনের ঘটনার উস্কানি দিয়েছে। তারা বলছেন বিরোধী দলনেতা হিসেবে তিনি দায়িত্বশীল আচরণ করছেন না। 2. ভোট ব্যাংকের রাজনীতি। সামনেই নির্বাচন বা রাজনৈতিক কর্মসূচি। তৃণমূলের অভিযোগ, উন্নয়ন দিয়ে পেরে না উঠে বিজেপি এখন ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে। বেলডাঙ্গাকে তারা একটি ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করতে চাইছে। 3. বহিরাগত তত্ত্ব। শাসক দলের স্থানীয় নেতারা দাবি করছেন ঘটনার দিন এলাকায় কিছু বহিরাগতর আনাগোনা দেখা গেছে, যারা বিজেপি আশ্রিত দুষ্কৃতী এবং তারা শুভেন্দু অধিকারীর নির্দেশেই কাজ করছে। কিন্তু শুভেন্দু অধিকারী কি চুপ করে আছেন? একদমই না। তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পাল্টা তোপ দেখেছেন নবান্নর দিকে। তার যুক্তিগুলোও ফেলে দেওয়ার মতো নয়। 1. ইন্টেলিজেন্স ফেলিয়ার। শুভেন্দুবাবুর প্রধান প্রশ্ন, রাজ্য পুলিশের গোয়েন্দা কি করছিলেন? এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, তার কোনো আগাম খবর কেন পুলিশের কাছে ছিল না? তিনি দাবি করছেন এটা পুলিশের অকর্মণ্যতা। 2. পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। তিনি অভিযোগ করেছেন পুলিশ শাসক দলের ক্যাডারের মতো আচরণ করছে। যারা আক্রান্ত হলো তাদের নিরাপত্তা না দিয়ে উল্টে বিরোধী দলের কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। 3. এনআইএ তদন্তের দাবি। শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ওপর আস্থা না রেখে কেন্দ্রীয় সংস্থা বা এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। তার মতে রাজ্য পুলিশ নিরপেক্ষ তদন্ত করতে পারবে না, কারণ তারা রাজনৈতিক চাপে আছে। লড়াইটা এখন আর শুধু রাজপথের মধ্যে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে আদালতেও। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন। পাশাপাশি তিনি রাজ্যপালের কাছেও নালিশ জানিয়েছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্টিকেল 355 বা 356 প্রসঙ্গ। বিজেপি বারবার দাবি করছে যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ যে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। বেলডাঙ্গার ঘটনাকে তারা সেই দাবির সপক্ষে একটি বড় প্রমাণ হিসেবে তুলে ধরতে চাইছে। অর্থাৎ রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াইও সমান তালে চলছে। এই পুরো ঘটনায় আগুনের উপর ঘি ঢালার কাজ করেছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ফেক নিউজ এবং পুরনো ভিডিও ছড়িয়ে দিয়ে উত্তেজনা বাড়ানো হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ কড়া নজরদারি চালালেও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখানে দুই দলের সমর্থকরাই একে অপরকে দোষারোপ করে পোস্ট করছেন, যা সাধারণ মানুষের বিভ্রান্তি আরও বাড়াচ্ছে। সবশেষে একটা কথা বলতেই হয়, বেলডাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত হলেন, যাদের দোকানপাট ভাঙল বা যারা আহত হলেন, তারা কোনো বড় নেতা নন, তারা সাধারণ মানুষ। শুভেন্দু অধিকারী দায়ী নাকি রাজ্য প্রশাসন দায়ী? এই রাজনৈতিক তরজা চলতেই থাকবে, কিন্তু আসল প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কোথায়? শুভেন্দুবাবু যেমন বলছেন পুলিশের ব্যর্থতা, তেমনই শাসক দল বলছে বিরোধীদের চক্রান্ত। হতে পারে সত্যটা এই দুইয়ের মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে। প্রয়োজন নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সে দোষী যেই দলেরই হোক না কেন। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা কি মনে করেন এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর তদন্ত হওয়া উচিত, নাকি রাজ্য পুলিশের ওপরেই আপনাদের ভরসা আছে? কমেন্ট বক্সে এনআইএ বা স্টেট পুলিশ লিখে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন। আমরা খুব শীঘ্রই এই ঘটনার লেটেস্ট আপডেট নিয়ে আবার আসব। ততক্ষণ সাবধানে থাকুন, গুজবে কান দেবেন না। ধন্যবাদ।